তো দর্শক, এই যে ভিডিওটাতে দেখতেছেন যে আমাদের কিন্তু প্রজেক্টটা রান হয়ে গেছে, কারণ গত যখন ভিডিওটা করেছিলাম তখন সেটা বিদ্যুৎ চলে গেছিল, যার কারণে ভিডিওটি একটু সমস্যা হয়েছিল। বাই দ্য ওয়ে, মূল বিষয় হচ্ছে যে দেখুন যে ভিডিওটা কিন্তু রান হয়েছে, এবং রান হওয়ার পরে কি হচ্ছে আমাদের প্রজেক্টের যে ডাটাগুলো সেগুলো কিন্তু শো করেছে। ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে আমরা কি করতে পারি। আমরা এখানে কলেজে যাই, খেয়াল করুন যে কলেজে দ্য প্রজেক্ট ফর ইওর হেল্প টুডে, আর অ্যাকাউন্টে আছে কি শুধু ডাট। তো আমরা একটু চেক করতে যাই, চেক করতে গিয়ে দেখি যে যদি অ্যাকাউন্টে আছে শুধু কি আছে, ডাট আছে, দেখুন শুধু ডাট আছে। এবং কলেজে কি রয়েছে, কলেজে রয়েছে আমাদের, দেখুন এখানে যে ফ্লাডার প্রজেক্ট হেল্প টুডে। সো আসলে আমাদের কিন্তু সব ধরনের ডাটা কিন্তু এই যে চলে এসেছে, তাই কি না? আচ্ছা, তো এখন আর আমরা যদি চাই যে এখানে না আর একটু অ্যাড করি, তো আর এখানে অ্যাড করতে গেলে আমাদের কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এবং ক্লিক করতে গেলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আমরা এখন এখানে লিখবো যে এখানে লিখবো যে লিখতেছি আমি ওকে। তো এরকম একটা লিখে এখানে ক্লিক করে আমি সেভ করব। দেখুন যে সেভ করার পর কি হচ্ছে, যে সেভ করার পর কোথায় এটা কলেজে সেভ করছি, রাইট? তাহলে এখানে কিন্তু কলেজের যে ডাটাটা সেটা কিন্তু এটা চলে আসছে। ওকে, তো আই হোপ এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো যখন যেহেতু বুঝতে পেরেছেন আমাদের ব্যাকএন্ডের সাথে কিভাবে কানেক্ট করতে হয়, তো এতটুকু ক্লিয়ার হওয়ার জন্য ধন্যবাদ সকলকে। এবং যদি ভিডিওটি কারো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমি আশা করবো যে ভিডিওটা আরো ইউআই ডিজাইন করতে পারবেন, ইউআই ডিজাইনটা সুন্দর সুন্দর করে মনের মতো করে বানিয়ে নিতে পারেন। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।